আজ কলিজার জন্মদিন। জানিস তো, আজকের এই দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা আজকের এই দিনেই আমি তোকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে যাচ্ছিলাম। মেঘাচ্ছন্ন দিন, বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। এই মুহূর্তেই আমি হসপিটালের জন্য রওনা দিয়েছিলাম। হসপিটালে পৌঁছানোর পর অনেক ভয় লাগছিল, আবার সাথে সাথে খুবই খুশি লাগছিল যে কিছুক্ষণ পরেই হয়তো আমি তোর মুখ দেখব, এটা ভেবে। সত্যি বলতে কি, যখন নার্স এসে এই ড্রেসটা পরার কথা বলল, তখন কিন্তু অনেকটাই ভয় পেয়েছিলাম। একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম হাসি দেওয়ার জন্য, কিন্তু ভিতরে কিন্তু অনেক ভয় লাগছিল। তারপরেও একটা সাহস ছিল যে না, আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ থাকব। এখন পর্যন্তও জানি না আমার পাখিটা ছেলে হবে নাকি মেয়ে হবে। ভয়ে ভয়ে চুপচাপ শুয়েছিলাম। সিস্টার এসে প্রেশার মেপে দিল। অপারেশন থিয়েটার থেকে জানতে পারলাম আমার ছেলে হয়েছে। সিজাররত অবস্থায় ডাক্তার বলল আমি নাকি ছেলে বাচ্চার মা হয়েছি। আমার দ্বিতীয় সন্তান আমার কোলে এসে গিয়েছে। এই তো 24 ঘন্টা পর তোর কাছে যখন আমি গেলাম, গিয়ে দেখি তুই তো মহা মজায় আসছিস, নানির আদর খাচ্ছিস। নানিকে নাকি প্রচণ্ড বিরক্ত করছিলি সেদিন, আমি যে কাছে ছিলাম না সেই জন্য নাকি। তোর নানি বলতেছিল তুই নাকি আমার কাছে আসার জন্য খুবই কান্নাকাটি করছিলি। এভাবেই তোকে ছাড়া আমার একটি রাত পার হয়ে যায়। 24 ঘন্টা পর যখন তোর কাছে যাওয়ার অনুমতি পেলাম, তারপর তো তুই মহা খুশি। আমার সোনাটাকে নিয়ে আমি 2 দিন পর হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার কলিজাটা কি মহা শান্তিতে ঘুমাচ্ছেন তার নানির কোলে। আসলে মায়ের পরে নানিদের কাছেই তো তার সন্তানরা সবচেয়ে নিরাপদ বোধ করে, তাই না? এই যে আমি একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি স্মৃতি রাখার জন্য, এই আর কি, আর কিছুই না। এইগুলোই দেখবো একটা সময় আর স্মৃতিচারণ করব। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে গাড়ি আসার